সম্প্রতি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের সাথে এক হিজাবি নারীর ভিডিও ভাইরাল হয়েছে। ডক্টর মাসুদের পাশের চেয়ারে বসেই মূলত তিনি আলোচনায় আসেন। তারপর থেকে অনেকে না জেনে তাকে নিয়ে নানান মন্তব্য করছেন। কেউ কেউ বোন তো কেউ আবার মেয়েটিকে ডক্টর মাসুদের স্ত্রী শালীও বানিয়ে দিচ্ছেন। আসলে কে এই হিজাবি তরুণী? চলুন একটু খোঁজ নেবার চেষ্টা করি। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল নজিরবিহীন। মিছিলের সামনের সারিতে দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে উজ্জীবিত করে নেতৃত্ব দিয়ে নারীরা প্রমাণ করেছেন এই আন্দোলন কেবল প্রতিরোধের নয়, পরিবর্তনেরও। সেই আন্দোলনের অন্যতম একজন হলেন সিনথিয়া জাহিন আয়েশা। সম্প্রতি ইনি ডক্টর মাসুদের সাথে একই মঞ্চে ভাইরাল হয়েছেন। যদিও তাকে একজন জুলাই যোদ্ধা হিসেবে আমাদের চেনার কথা ছিল, তবু অনেকে চিনতে ভুল করেছেন। জুলাই কন্যা নামে পরিচিত হয়ে ওঠা সিনথিয়া তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার শিকার হন তিনি। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত হন, অথচ বিষয়টি পরিবারের কাছ থেকে গোপন রাখেন। ১৭ জুলাই কলেজ বন্ধ হয়ে গেলে বাড়ি না ফিরে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন বন্ধুদের আশ্রয়ে। প্রতিদিন মাঠে নামতেন এই বিশ্বাস নিয়ে যে দেশের জন্য আজই হয়তো জীবন দিতে হতে পারে। পটুয়াখালীর সন্তান সিনথিয়া রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বেড়ে ওঠা ঢাকাতেই। তার সহযোদ্ধাদের অনেকেই এনসিপির রাজনীতিতে জড়িত হলেও তিনি আছেন রাজনীতির বাইরে। কেবল দেশ ও জাতির কথা ভেবে কাজ করছেন অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এর বাইরে ডক্টর মাসুদের সাথে নানান সময়ে কিছু সভা সেমিনারেও তাকে দেখা যায়। মূলত একই এলাকার সন্তান হিসেবেই একসাথে হাজির হতে পারেন। এর বাইরে কোনো সম্পর্ক আছে কিনা জানা যায়নি। কিছুদিন আগেই তিনি এক সাক্ষাৎকারে জুলাই আন্দোলনে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, দেশের স্বার্থে ভারতে রেললাইন দেওয়ার ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে কোটা আন্দোলনকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে প্রথমে তিনি দ্বিধায় ছিলেন। কিন্তু আন্দোলনের যৌক্তিকতা ও নেতৃত্বের পরিকল্পনা দেখে তিনি বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে এতে যুক্ত হন। সাক্ষাৎকারে সিনথিয়া ১৫ জুলাইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, তৎকালীন স্বৈরাচার হাসিনার এক বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানকালে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। সামনের সারিতে থাকায় তাকে বিশেষভাবে টার্গেট করে রড দিয়ে পেটানো হয়। তিনি বলেন, তারা বলছিল তুই কেন সামনের সারিতে থাকিস, এই বলে পেটাতে শুরু করে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও নির্যাতনের বিষয়টি পরিবারকে জানাননি সিনথিয়া। তার আশঙ্কা ছিল পরিবার জানলে আন্দোলনে বাধা দেবে। হল বন্ধ হয়ে যাওয়ার পর বাড়িতে না ফিরে এক সিনিয়র আপুর বাসায় আশ্রয় নিয়ে ২৫ জুলাই পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের সে কঠিন দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনথিয়া। তিনি বলেন, মা ফোন করে বলছিল বাসা থেকে বের হলে জানিয়ে বের হোস, যাতে পরে তোর লাশটা কোথায় খুঁজতে হবে তা বুঝতে পারি। এই কথাগুলো তাদের ভেতরে এক ধরনের মৃত্যু এনে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সিনথিয়া জানান, ৩ আগস্ট শহীদ মিনারে শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা এবং সেদিনে তিনি সেখানে উপস্থিত ছিলেন। তার মতে ৯ দফা দাবিটি ছিল এক দফা আদায়ের পরিকল্পিত একটি কৌশল বা ফাঁদ। কারণ ৯ দফার প্রথম দাবি ছিল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া, যা মেনে নেওয়ার অর্থই ছিল সরকারের পদত্যাগ। আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকে তিনি গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। তবে তিনি এও উল্লেখ করেন যে আন্দোলনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব বা ট্রমা এখনও তাকে তাড়া করে ফেরে। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে সিনথিয়া বলেন, এই অভ্যুত্থান হাজারো তরুণ নেতা তৈরি করেছে। মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের সংস্কার করাই এখন আমাদের মূল লক্ষ্য। বন্ধুরা, আন্দোলনের সময় আপনারা কি সিনথিয়াকে দেখেছিলেন? মন্তব্যের ঘরে জানাতে পারেন তাকে নিয়ে যার যার অনুভূতি। ধন্যবাদ।